ভালো লাগে আমাদের ওই অ্যাভোকাডো টোস্টটা বানাতে হবে, আমরা পরে বানাবো। হুম। এগুলো দিয়ে আর মানে তেজপাতা আছে আর যেটা গরম মশলা দেয় সেগুলো আছে, তো এটা ফ্রাই করে নিচ্ছি। এবার এটাকে পেস্ট করে এগ দিন। তো এই মুভিটাই না অ্যামাজন প্রাইমে নতুন এসেছিল, তো এটাই বসে বসে পুরো সেল করে পার্সেলে দিয়ে দিয়েছি। তো হয়ে যাবে, হয়তো 10 মিনিট বসতে হবে, তারপরে হয়ে যাবে, তারপরে নিয়ে বাড়ি যাবো। Hi everyone, good morning. Welcome back to Purely with us family and to our new vlog. তো আজকে হলো সানডে। কালকে যে লাস্ট ব্লগটা ছিল যেটাতে তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো ছিল। তো আজকে হচ্ছে রবিবার। তো হ্যাঁ, আমরা ঘুম থেকে উঠেছি। আমার তো ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে। আমাকে গীতানও ডাকেনি, বলেছে যে হ্যাঁ কালকে থেকে তো শুরুই হয়ে যাবে অফিস, আবার সকাল সকাল উঠতেই হবে, তো ঘুমিয়ে নিয়ে তো তার জন্য আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, উঠে নিয়েছি, নিয়ে ফ্রেশন আপ হয়ে গেছি, নিয়ে এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টের প্রিপারেশনস করছি। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি এন্ড উই হোপ কি তোমাদের দিনটাও যেন খুব খুব ভালো যায়। তো আজকে ওয়েদার আপডেট যদি দিই, ওয়েদার আজকে মানে রোদ নেই একদম, আর ক্লাউডি হয়ে আছে, আর তার সাথে না হাওয়া দিয়ে যাচ্ছে, আর অন্ধকারও হয়ে আছে, হয়তো বা বৃষ্টি হবে দুপুরের দিকে। কালকেও সেম বৃষ্টি হয়েছিল। এখন না হায়দ্রাবাদে মানে ডেইলি বলতে গেলে বৃষ্টিটা হচ্ছে। হয়তো কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে না, বাট হ্যাঁ দুপুরে হয়, কিছুক্ষণ বন্ধ হয়ে যায়, আবার একটু পরে হয়, ওরকম করে করে বৃষ্টিটা হয়ে যাচ্ছে। তো আজকেও মেবি বৃষ্টি হবে। তো ভালো, বেশ ওয়েদারটা আছে, ঠান্ডা ঠান্ডা আছে, গরমটা একদমই নেই। তো হ্যাঁ, আমি আর হচ্ছে গীতান হচ্ছে ব্রেকফাস্টের প্রিপারেশনস করছে। তো তোমাদেরকে দেখাই ও কি করছে। এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এইটা হলো চিজ অমলেট, এটা হয়ে গেছে রেডি। এই যে চিজটা আমি অর্ডার দিয়েছিলাম আমুলের শ্রেডেড চিজ, এটা দিয়ে অমলেটের মাঝখানে দিয়ে, আর এখানে আছে ব্রেড, বাটার দিয়েছি, আর উপর থেকে মেয়োনিজ দিয়েছি। তো এই স্যান্ডউইচের মতো বানাবো। আর তার সাথে তো আছে চা। হ্যাঁ, তো চা এখানে রেডি হয়ে গেছে। চাটা আমি বানিয়ে দিয়েছি, তো চা হয়ে গেছে বানানো। আর সাথে এটা হলো চিজ আমলেট। এটা আমার খুব ভালো লাগে খেতে যেহেতু চিজ থাকে। আর তার সাথে গীতান হচ্ছে এখন ব্রেড গুলো রেডি করছে। এবার কাটবো এটাকে। কেটে এখানে আমাদের 3টে স্যান্ডউইচ হবে, 6টা স্লাইস ব্রেড আছে, তো 3 ভাগ করে নেব। এটা কেটে কেটে নিচ্ছি। হ্যাঁ, আর এই অমলেটটা না গীতানি বানাতে পারে, মানে ওই সব সময় বানায় এটা, আর বেশ ভালো হয় খেতে। আমি পারি না অবশ্য, আমি হয়তো চেষ্টা করলে পেরে যাব, কিন্তু ওই বানায়, তাই জন্য আমি ওকেই বলি বানাতে এটা। চিজ বেরোচ্ছে, ছেড়ে নি, চিজ দিয়ে আটকে গেছে। এই এই একটা গেল, এই আর একটা, এই যে মাঝখানে চিজগুলো পুরো দেখা সাদা যাচ্ছে। চিজ। এই আর একটা গেল, আর একটা এইটা। তো এই রেডি হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। তার সাথে আমরা নেব হলো নিমকি। হ্যাঁ, একটু নিমকি নেবো, আমিও ভেবেছিলাম। এই সেদিনকে আমরা দোকান থেকে এনেছিলাম, মিষ্টির দোকান থেকে। অলরেডি দেখতে পাচ্ছ ডিব্বাটা ভর্তি ছিল, কতটা আমাদের খাওয়া হয়ে গেছে। আমি কালকেও ব্রেকফাস্টে এটা অবশ্য না, কালকে খাইনি, মনে হয় কালকের আগের দিন খেয়েছিলাম। তো বেশ অনেকটা অনেকটা করেই খাওয়া হচ্ছে। এটা আমিও সার্ভ করে নেব। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এখন আমরা মাটিতেই বসছি, কারণ আমাদের সেন্টার টেবিলে এখানে সব এখন ঠাকুর আছে ওখানে বসে, তাই তার জন্য আমরা মাটিতেই বসছি। এই যে সব এসে গেল। আর হ্যাঁ, এই হলো চিজ অমলেট দিয়ে ব্রেড টোস্ট, আর এখানে আছে চা আর নিমকি, আর সাথে চলছে খবরটা দেখি একটু। ঠিক আছে। হ্যাঁ, আমাদের টেবিলটাতে এখনো ঠাকুর আছে, কারণ কালকেই তো পুজো হয়েছে। এবার আজকে মানে কালকে ওই যে নিয়মের যে জিনিসগুলো থাকে না, যেমন 13 রকমের ফল, তারপরে ফুলের থালাটা, ওইটা, আর ঘরটা তো রাখতেই হয়। তো ওগুলো না এখনো সরানো হয়নি, তো ওগুলো আছে এখনো। এবার ওগুলো আজকে নাকি কখন মানে যে যখন টাইমটা যখন ছেড়ে যাবে তারপরে এগুলোকে সরাতে হয়। তো ওটা আমাকে মা বলে দেবে, যখন মানে টাইমটা যখন ছাড়বে তখন আমাকে বলে দেবে, তারপরেই আমি ওগুলোকে মানে স্নান টান করে তারপরে ওগুলো পরিষ্কার করব। তারপর থেকে আমাদের টেবিলটা
ফাঁকা হবে। তার আগে আমরা এখন মাটিতেই বসে লাঞ্চ করছি, ডিনার করছি, ব্রেকফাস্ট করছি, সবকিছু এখানেই করছি। তো হ্যাঁ চলো এখন হচ্ছে। আর চিজ অমলেটটা আমার খুব ভালো লাগে, একবার গীতান খাক। তুই খা। না তুই খা। না তুই খা। কেমন হয়েছে খেয়ে বল। ওই বড় পিসটাই নিয়েছে যেখানে, না ওইটা নেই, ওটা নেই, ওখানে চিজটা বেরিয়ে আছে। চিজটা বেরিয়েও আছে। খেয়ে বল। অনেক কিছু দেওয়া হলে ভালো লাগে। আমাদের ওই অ্যাভোকাডো টোস্টটা বানাতে হবে, আমরা পরে বানাবো। ওটা আমরা নেক্সট উইকেন্ডে ট্রাই করব। ভালো হয়েছে। ভালো হয়েছে। এই যে এই চিজটা বেরিয়ে গেছে উপর থেকে। তো ঠিক আছে, আমরা তাহলে এখন টিভি দেখি, একটুখানি বসি, তারপরে আবার লাঞ্চের প্রিপারেশনের কথাটা আবার দেখতে হবে কি করা যেতে পারে। হ্যাঁ ওটা ভাবতে হবে, আগে ব্রেকফাস্টটা করে নি তারপরে ভাববো। তো আমাদের না ব্রেকফাস্ট এখন হয়ে গেছে, মানে একটু আগেই ব্রেকফাস্ট হয়ে গেল। আর হলো এবার গীতার না একটু বেরিয়েছে, ও হচ্ছে চিকেন আনতে গেছে। আমি তাও ভাবছিলাম আজকে খাবো না চিকেন, তাও ও বললো যে না রবিবার দুপুরবেলা একটুখানি চিকেন না খেলে ভালো লাগে না, তো তার জন্য চিকেন আনতে গেছে। তো আর আমি হলো এখন কি করব, আমি হচ্ছে চিকেনের জন্য যে প্রিপারেশন গুলো, পেঁয়াজ কাটা, আলু কাটা, সেসব জিনিসগুলো আমি করব। আর হলো তোমরা না এই ব্রেকফাস্টে না ট্রাই করতে পারো, যেটা আমরা যে চিজ অমলেট আর দিয়ে ব্রেডটা যে খাই, ওটা না অনেকটা হেভি থাকে, মানে কি পেটটা অনেকক্ষণ ভরা থাকে, ফুলফিলিং থাকে। তো হ্যাঁ এটাই খেয়েছি, ভালো লাগে, বেশ খেতেও ভালো লাগে। তো হ্যাঁ এখন আমি যাব, গিয়ে নিয়ে আমি এই চিকেনের জন্য যেগুলো আমার কাটাকাটি করার আছে সেই জিনিসগুলো করব, করে ঠরে নিয়ে তারপরে দেখছি আরো কি কি কাজ আছে আরো কি কি করা যায় সেগুলো করব। তো বেশি দেরি হয়ে গেলে ভালো লাগে না, তো তার জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নেব, আগে কাজকর্মগুলো করে নেব। যার এখন আমি মানে রেডি করে রাখবো, যাতে কিনা চিকেনটা আনার পরেই না ওটাকে ম্যারিনেট করে বসিয়ে দিতে পারি। তো তার জন্য যাবো এবার রান্নাঘরে গিয়ে এইসব কাজগুলোকে এখন করে নেব। আর কালকের ব্লগটাও না আমরা হচ্ছে পুজোর পরে প্রসাদটা খেয়েছি আর তারপরে এন্ড করে দিয়েছিলাম। আসলে না দেখবে কখনো যে বাড়িতে কোনো পুজো টুজো হলে না একটু তো কাজ হয়, মানে অনেকটা কাজ থাকে করি। আর আমরা যেহেতু দুজন মিলে শুধু সবটা করেছি, তো তার জন্য আমাদের দুজনেরই একটু মানে অনেক বেশি আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। আর প্রসাদটা খাওয়ার পরে তো মনে হয় কি শরীরটাই মনে হয় ছেড়ে দেয়, মানে এতটাই ক্লান্ত, আরো বেশি মনে হয় ক্লান্ত হয়ে যায়, মনে হয় কিছুই করতে ইচ্ছা করে না। তো প্রসাদ খাওয়ার পরে তারপরে তো তখন আমাদের খেতেও অনেক দেরি হয়ে গেছিল, কারণ আমাদের পুজো শেষ হতে হতে প্রায় মনে হয় 4:30 মতন বেজে গেছিল। আর যখন প্রসাদ খেতে বসেছি তখন 5টা বাজে। তো প্রসাদ খাওয়ার পরে তারপরে আমার তো মানে ঘুম তো পেয়েছিল, কিন্তু আমি ভাবলাম যে না আমি যদি তখন ঘুমিয়ে যাই তাহলে রাত্রে আমার ঘুম আসবে না। তো তার জন্য আমি তো ঘুমাইনি, কিন্তু গীতান্ত 2 ঘন্টার মতন ঘুমিয়ে পড়েছিল, মানে এতটাই ক্লান্ত। তারপরে বিকালবেলা থেকেও কিছুই আর করিনি, বসিয়েছিলাম, টিভি দেখছিলাম, এইসবই করছিলাম। রাত্রেবেলাও কালকে একদমই হালকা মানে সেদ্ধ ভাত বানিয়ে খেয়েছিলাম, যেহেতু বিকালবেলা মানে মানে দুপুরের খাওয়াটা আমাদের 5টা বেজে গেছিল খেতে খেতে, তার জন্য পেটও ভর্তি ছিল। তার জন্য না আর কিছু রাত্রেবেলাও খেতে ইচ্ছা করছিল না, তো অল্প করে একটুখানি সেদ্ধ ভাত বানিয়ে ওটাই হলো খেয়েছি রাত্রে আমাদের ডিনার। তারপরে মানে ব্লগও তার জন্য আর কন্টিনিউ করিনি, মানে ওই প্রসাদটা খেয়েছি, তারপরে ওখানেই আমাদের ভিডিওটা আমরা এন্ড করে দিয়েছিলাম। তো ওটাই আর কি, মানে শরীরটা এতটা ক্লান্ত হয়ে যায় বা ক্লান্ত লাগে, তো তার জন্য আর ভিডিও বানানোও হয়নি কালকে। তারপরে তো আজকে সকালবেলা উঠে এখন ভিডিও শুরু করছি। ঠিক আছে, যাই হোক, এখন হচ্ছে আকাশটা আরো বেশি কালো হয়ে এসেছে, আমার মনে হয় বৃষ্টিটা হওয়ার সময় হয়ে গেছে। প্রত্যেক দিনই দুপুরের টাইমটাতে একবার বৃষ্টি হয়, মানে 2টো 1:30 1টা ওরকম টাইমে হয়। তো মানে হয়তো বা একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। তো যাই হোক, আমি গিয়ে আমার যে কাজগুলো আছে সেগুলোকে করে নিই, আর চিকেনটা যখন বানাবো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে আমি না এখানে পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি, মানে পেঁয়াজটাকে কেটে নিয়ে এটা ফ্রাই করছি, এটার মধ্যে লঙ্কা, তারপরে শুকনা লঙ্কা এগুলো দিয়ে, আর মানে তেজপাতা আছে, আর যেটা গরম মশলা দেয় সেগুলো আছে। তো এটা ফ্রাই করে নিচ্ছি, এবার এটাকে পেস্ট করে তারপরে চিকেনটা ম্যারিনেট করব, আর এটারই হচ্ছে গ্রেভিটা হবে। তো আমার এভাবে না বেশ ভালো লাগে চিকেনটা খেতে। আর এই যে এদিকে আমি আলু এখানে কেটে রেখে দিয়েছি, আলুটাকে ভাজবো। আর এদিকে আমাদের লাঞ্চের জন্য আমার ভাত বানানো হয়ে গেছে, শসা কেটে রেখেছি, আর আলুটা এখানে কাটা আছে। তো আর এটা হয়ে গেছে অলমোস্ট ফ্রাই। এবার এটাকে একটু ঠান্ডা করতে হবে, তারপরে এটা হলো মিক্সারে গ্রাইন্ড করে নেব।
তো এই যে চিকেন না এখানে বসিয়ে দিয়েছি, যে চিকেনটা হচ্ছে এই পেঁয়াজটাকে আমি হচ্ছে পেস্ট করে নিয়ে তারপরে এটা ম্যারিনেট করে তারপরে এইভাবে রান্নাটা করছি আর কি। তো এখানে চিকেনটা হচ্ছে, আর এদিকে না আলুটাকেও ভেজে তুলে রেখেছি, আলুটা পরে দেব, চিকেনটা হোক কিছুটা আলু তারপরে দেব। আর এদিকে না একটুখানি আমি না রায়তা বানিয়েছি, এটা হলো দই দিয়ে, এখানে কি কি দিয়েছি, দই দিয়েছি আর হলো বুন্দি দিয়েছি আর পেঁয়াজ না এখানে হচ্ছে শসা আর লঙ্কা। তো এটা বেশ ভালো লাগে আমার মাঝে সাঝে একটু রায়তাটা খেতে, আর দইটা খাওয়াও ভালো, খাওয়া হয় না অতটা, তো তার জন্য এখানে রায়তাটা বানিয়েছি। আর শুধু একটুখানি জিরার গুঁড়া দিয়েছি আর মধু দিয়েছি, সেটা দিয়েই হচ্ছে মিশিয়ে নিয়ে এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো। বুন্দিগুলো না একটু সোক হয়ে গেলে একটু নরম হয়ে যায়, আর ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা থাকে, খাওয়ার সময় বের করব তখন খাবো, তো ভালো লাগে। আর হলো তার সাথে হলো আমার এখানে কালকের না ঠাকুরকে যে ফলগুলো দিয়েছিলাম কাটা ফল, এগুলো আছে, এবার এগুলোকে না একটা একটা করে খেতে থাকবো এখন, দুজনে মিলেই খেয়ে নেব, কারণ এগুলো যদি রেখে দিই এগুলো হলো খারাপ হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে। তো তার জন্য এখন অবধি ভালোই আছে, কালকেই কেটেছি, তো আজকে এখন এগুলোকে খেয়ে নেব। আর বাকি অনেক ফল আছে, মানে এই যে এখানে আরও অনেক ফল রাখা আছে যেগুলো এক্সট্রা ঠাকুরের জন্য এনেছিলাম, যেগুলো এক্সট্রা আছে ফ্রিজের মধ্যেও কিছুটা আছে ফল। তো ফলগুলোকে এই সপ্তাহতে আমাদের টিফিনের লাঞ্চের আগে মানে অফিসে প্যাক করে করে কেটে কেটে নিয়ে যাব। আর সব থেকে তো বেদানা আছে, বেদানা অনেকগুলো, 3টা মতন বেদানা আছে, তো বেদানাগুলো না কাটা ছোলা ওটা একটুখানি সময়ের ব্যাপার। তো ভেবেছি আজকে বিকালবেলায় আমি বেদানাগুলোকে 3টাকে একবারে ছুলে না এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, তারপর অল্প অল্প করে নিয়ে মানে খেতে থাকবো, যখন ফলের বাটি প্যাক করব অফিসের জন্য তার মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। তো সেইভাবে বেদানাগুলোকে আজকে বিকালবেলা একটু সময় নিয়ে বেছে মানে খুলে রাখতে হবে। আর তারপরে তাছাড়া আমি হচ্ছে এখন একটু ঘরটা একটু পরিষ্কার করে নেব, তারপরে আমি স্নানে যাব। আর গীতান এদিকে হলো মানে যেটা ব্লগ, কালকে যে ব্লগটা পুজোর ব্লগটা, সেই ব্লগটা গীতান এডিট করছে, তারপরে ও ফ্রেশন আপ হবে। তো চলো বাদ বাকি কাজগুলো আমি করে নিই। তো এখন না আমরা ফাইনালি লাঞ্চ করতে বসবো। তো আমি হচ্ছে স্নান করে এসে নিয়ে না ঠাকুরের যে ছিল ওগুলো সব সরিয়ে পরিষ্কার করে পুজো দিয়ে নিয়েছি। আর হলো এখন গীতান খাওয়াটাকে বেড়ে দিয়েছে, এবার হলো খেতে বসবো। তো লাঞ্চে যেরকম বলেছিলাম যে আমাদের হচ্ছে ভাত আছে, আর সাথে এখানে রায়তাটা বানিয়েছিলাম, সেই রায়তা আর শসা, আর এখানে চিকেনটা আছে। তো হ্যাঁ এখন আমরা খাবো, খেতে খেতে একটুখানি টিভি দেখবো। না আলু ফুলকপি লাগবে না, আলু ফুলকপিটাও আছে, ওটা দেখি কালকে খেয়ে নেবো, এখন চিকেনের সাথে ভালো লাগবে না। তো যাই হোক, তো আমরা এখন লাঞ্চ করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, কাজ করতে করতে এদিক ওদিক করতে করতে অনেক বেলা হয়ে গেছে, তো এখন দেরি করব না আর খেয়ে নিই এখন। ঠিক আছে। 4 महीने और 18 दिन से रोज उन्हीं के सामने इसी गेट से एंट्री लेता। अब यादव जी तो आते हैं नहीं। তো আমরা না এতক্ষণ বসে বসে মানে দুপুরবেলা খাওয়ার পর থেকে না আমরা বসে সিনেমা দেখছিলাম। তো অনেকদিন পর না একটা ভালো সিনেমা, মানে এটা হলো অ্যামাজন প্রাইমে দেখলাম, এই যে মুভিটা যেটা এক দিন, তো এই মুভিটাই না অ্যামাজন প্রাইমে নতুন এসেছিল, তো এটাই বসে বসে পুরো সিনেমাটাই দেখছিলাম। আর বাইরে না হঠাৎ করে কি ঝমঝম করে বৃষ্টি, মানে সকাল থেকেই বৃষ্টি হওয়ার কথা ছিল, তো বাইরেরটা কি সুন্দর লাগছে, মানে বাইরে পুরো বৃষ্টি, এখন তাও একটু কমেছে, তো পুরো বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, এখন তাও একটু আসতে হয়েছে বৃষ্টিটা। তো আমরা এতক্ষণ বসেই ছিলাম, বসে বসে সিনেমা দেখছিলাম, তো হঠাৎ করে দেখি বাইরে বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক বিকাল হয়ে গেছে, এখন আমরা উঠবো, দেখি কি করি না করি। এখন রাত্রি 8:30 বাজে, সন্ধ্যে থেকে আমরা বসেই ছিলাম, চা খেলাম, একটুখানি স্ন্যাক্স খেলাম, বিস্কিট খেলাম, ওটা সে দেখানো হয়নি। তো বসে বসে টিভি দেখছিলাম, খবর, গান, মুভি সব কিছুই দেখা হচ্ছে। তো এখন টিভি বন্ধ করে আমরা বেরোবো। আর এখানে মেঘনা বসে বসে এখানে এই বেদানা ছুলছে, আর তো সরা এই যে বেদানা ছুলছে, অনেকগুলো ছোলা হয়ে গেছে, 3টা বেদানা ছিল, তো 3টা বেদানাই হয়ে গেছে, ছুলে রাখলাম, কারণ এরপরে কালকে থেকে না অফিসে একটু একটু করে নিয়ে যেতে পারবো অন্য ফলের সাথে, কারণ বাড়িতে প্রচুর ফল হয়ে গেছে। এই পুজোর জন্য যেহেতু ফল এনেছিলাম, অনেক ফল, মানে একটা একটা করে তো আর সব ফল হয়নি, কোনোটা 2টো কোনোটা 3টা ওরকম করে হয়েছে, তো
তো তার জন্য এবার না খেলে তো সবই খারাপ হবে না, তো তার জন্য আমি ভাবলাম না এটা একটা বড় কাজ, তো এটা আমি করে রাখছি, তার জন্য এটা ছুলে রাখছি। আমি বসে বসে ছুলছি আর টিভি দেখছি বসে বসে। আর এই আমরা এখন বেরোবো, আজকে কিছু খাবার কিনে আনবো, তো কিনে এনে ওটা একটু পরেই বেরোবো, না তারপর কিনলেও হতো, কিন্তু তাও হ্যাঁ যাই একটুখানি, আর ঘরে বসে বসে ভালো লাগছে না। ভালো লাগছে না। তো এই যে আমরা হলো এখানে এসেছি রাত্রের জন্য কিছু একটা নিতে। এখানে অনেক কিছু আছে, আলু পরাঠা, ধোসা, এসব অনেক কিছু অপশনস আছে। হ্যাঁ, ভেজ রেস্টুরেন্ট, হ্যাঁ। তো এখানে দেখি, আমরা এসে গেছি এখানে, এই অর্ডার দিয়ে দিয়েছি। এটা একটা ভেজ রেস্টুরেন্ট। হ্যাঁ এখানে বসেও খাওয়া যেত, জায়গা আছে বসে খাওয়ার মতন, কিন্তু আমরা ভাবলাম যে না একটু বাড়িতে গিয়ে বসে সিনেমা দেখতে দেখতে খাবো, আরও বেশি মজা হবে। তার জন্য আমরা পার্সেল দিয়ে দিয়েছি। তো হয়ে যাবে, হয়তো 10 মিনিট বসতে হবে, তারপরে হয়ে যাবে, তারপরে নিয়ে বাড়ি যাবো। ঠিক আছে, চানা মশলাটাকে নিয়ে আসবো ততক্ষণে। খাবি? বেশি ফুলকপির তরকারিটা তো আছে। হ্যাঁ ফুলকপির তরকারি খাবো, ঠিক আছে। তো এখন না আমরা ডিনার করতে, আমি ভাবলাম বৃষ্টি শুরু হয়েছে আবার, এখন হলো আমরা ডিনার করতে বসবো। তো আমরা হলো আলু পরোটা যেরকম দোকান থেকে মানে দেখিয়েছিলাম, তো এই যে আলুর পরোটা নিয়ে এসেছি আমার আর গীতানের দুজনের দুটো, আর তার সাথে ফুলকপির তরকারি কালকে ছিল, আর আচার নিয়েছে, আর এখানে ফ্রাইড রাইস, এটাও আমার আগের ছিল রাখা, আর মিষ্টি। তো এই সব কিছু দিয়েই এখন খাওয়া হবে। আর হ্যাঁ, যেহেতু ঘরে এসেছি এখন টিভি চালাবো, টিভি থেকে একটা সিনেমা দেখবো, সিনেমা দেখতে দেখতে আমরা খাবো, কারণ কালকে থেকে আবার অফিস শুরু হয়ে যাবে, সোমবার থেকে, কালকেই সোমবার, তো আবার অফিস আছে, তো তার জন্য ভাবলাম ঠিক আছে এখন বাড়িতে এসে বসে খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, যাতে কিনা তোমরা কোনো ভিডিও মিস না করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, গুড নাইট।